আপনাদের জান্নাত। আমাদের উদ্দেশ্য কি বলেন? এই যে মাদ্রাসা আমরা করে রেখেছি, মাদ্রাসার উদ্দেশ্য কি গো? আল্লাহর কাছে জান্নাত পাওয়া, এটাই তো, আর তো কিছু না। জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়া। মা বোনদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের ভিতরে যদি মাত্র 4টা গুণ থাকে, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাই। মা বোনদের ভিতরে জান্নাত যাওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। 4টা গুণ থাকতে হবে আপনাদের ভিতরে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্তের নামাজ পড়বেন। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্তের নামাজ। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জা স্থান হেফাজত করতে হবে, মানে বেপরদা হয়ে চলা চলবে না। আর 4র্থ গুণ হচ্ছে কি? ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। এই 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন জান্নাতের যে 8টা দরজা আছে, সে 8টা দরজা দিয়ে আল্লাহ তাআলা বলবেন যে যেই দরজা দিয়ে ইচ্ছা তোমার সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত বড় সম্মান, কত বড় মর্যাদা এই শুধুমাত্র 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে তার জন্য। এর বিপরীত, যেমন ভাবে জান্নাতে যাওয়া সহজ, তেমনি ভাবে জাহান্নামে যাওয়া খুব সহজ। জাহান্নামে যাওয়া খুব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মহিলারা একটা সময় আসবে যে মহিলারা তারা যখন রাস্তাতে চলাফেরা করবে তো নিজেকে পরপুরুষের দিকে আকর্ষিত করবে এবং তারাও পরপুরুষের দিকে আকর্ষিত হবে। তারা হক থেকে দূরে সরে থাকবে আর এমন পোশাক পরবে যে তাদের উপর থেকে, পোশাকের উপর থেকে তাদের সৌন্দর্য বোঝা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, যে যারা বেপরদা মহিলা হবে এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম যে মা বোনেরা আপনারা সবাই জান্নাতে যেতে চাইছেন। তো জান্নাতে যদি যেতে চান তাহলে জান্নাতে যাওয়ার আমল করতে হবে। তারজুন নাজাত ওয়া লাম তাসলুক মাসালিকাহা ফাইন্না সাফিনাতা লান তাজরি আলাল ইয়াবসি, আপনি পরিত্রাণ চাইছেন আর তার পন্থাকে অবলম্বন করছেন না, তাহলে আপনি যেমন একটা নৌকাকে যদি আপনি এই খোরদহিলের রাস্তাতে চালাতে চলবে গো? চলবে না, আপনাকে নদীতে নিয়ে যেতে হবে নৌকাকে। তেমনই ভাবে আপনি যদি পরিত্রাণ পেতে চান, জান্নাত পেতে চান, তাহলে জান্নাতের রাস্তাকে অবলম্বন করতে হবে এবং জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে তার রাস্তাকে আপনাকে অবলম্বন করতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নেক জীবন প্রদান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই খোরদহিল বাসী এবং খোরদহিলের আশেপাশে যে সমস্ত লোকেরা আছেন যাদের সহযোগিতা এই প্রতিষ্ঠানে আছে, এই প্রতিষ্ঠানকে আপনাদের সকলেরই পক্ষ থেকে সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে যেন কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে আপনাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার কারণ বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যত তাড়াতাড়ি সম্ভব মদিনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মুআদালা করার তৌফিক প্রদান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানে যে সমস্ত মাশায়েখেরা আছেন তাদেরকে উত্তম বদলা প্রদান করেন, তারা যেন সম্পূর্ণ ইখলাসের সহিত আমাদের ছাত্রদেরকে ভালোভাবে পড়াতে পারেন, তাদেরকে যোগ্য আলেম তৈরি করতে পারেন, তার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত যুবকদেরকে, সমস্ত ভাইদেরকে কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তার তৌফিক প্রদান করেন এবং আমরা নিজের দায়িত্বকে বুঝে সেটাকে পালন করতে পারি তার তৌফিক প্রদান করেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দানাশী হওয়ার তৌফিক প্রদান করেন, তাদের ফিতনা থেকে আমাদের সমাজকে মুক্ত করার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দানাশী হওয়ার তৌফিক প্রদান করেন। বাড়ি থেকে যখন বের হবে তারা যেন সম্পূর্ণরূপে বরখা পরে এবং তারা যেন তাদের নিজের শরীরকে ঢেকে
বের হয় তার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শয়তানের চক্রান্ত থেকে বাঁচার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ঈমানের ভালোবাসাকে তৈরি করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মিলে এই প্রতিষ্ঠানকে গড়ার, এই প্রতিষ্ঠানকে সারা ভারতবর্ষের মাটিতে 1 নম্বর প্রতিষ্ঠান করার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।